দেখুন অর্জুনবাবু, আমরা যে প্যাকেজ অফার করছি, এত ভালো অফার এখানকার অন্য কোনো হোটেলে আপনি পাবেন না, ট্রাস্ট মি। না না, আপনাদের প্যাকেজটা সত্যিই লোভনীয়, কিন্তু এই ছোটা হাতির সাথে কনসাল্ট না করে তো। ছোটা হাতি? না মানে ওই আর কি বলছিলাম যে। এক্সকিউজ মি। ইয়েস স্যার। আমি আকাশ রায় চৌধুরী, গত পরশু ফোন করেছিলাম। জাস্ট এ মিনিট স্যার। ইয়েস স্যার, আপনাদের রুম বুক করা আছে। জাস্ট 2 মিনিটস, এখানে বসুন না। ও শিওর, চলো। তা অর্জুনবাবু, কি দেবো, এসি না নন এসি? এসিটাই দিন, কি বলো? ওকে স্যার। না 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 না, এসে না, বাড়ি যাবো। বাড়ি? হ্যাঁ, মানে আমার না অভিমন্যুর জন্য মনটা কেমন করছে। ওকে না খেতে দিয়ে আসতে ভুলে গেছি। হ্যাঁ তো এখন কি হবে অর্জুন? আমাদের ওই দুধের শিশুটা। দেখো, প্রথম কথা ওটা দুধের শিশু নয়, আর দ্বিতীয় কথা ওটা আমার বাচ্চাও নয়। অভিমন্যু তোমার সন্তান নয়? এত বড় কথা তুমি বলতে পারলে? হ্যাঁ পারলাম, ওটা ওটা মরলে বাঁচে। এই এই অর্জুনবাবু, কি করছেন কি? প্লিজ। অভিমন্যুকে তুমি অভিশাপ দিচ্ছ? তুমি মানুষ না বিড়াল? নামের কি বাহাত দেখো, অর্জুনের ছেলে অভিমন্যু। এবার বাড়ি ফিরে ওটাকে লাথি মেরে দাঁড়াবো। অভিমন্যুকে তুমি কিন্তু অপমান করছো। প্লিজ প্লিজ, হচ্ছে কি? বেড়ালের আবার মান অপমান না? মানে অভিমন্যু বেড়াল? হ্যাঁ, বেড়াল। বেড়াল বলে কি মানুষ না? চুপ করো, যেমন শরীর তেমন মাথা। এই, মাথা নিয়ে যা খুশি বলো বলবে, কিন্তু শরীর নিয়ে কিচ্ছু বলবে না। হ্যাঁ, আসলে স্বাস্থ্যই তো সম্পদ, তাই না? বলছি কি মিস্টার দত্ত, আমাদের রুমটা কি রেডি হলো? সরি স্যার। কামাল, কামাল স্যার, একটু আপনি এখানে সই করে দেবেন। ও শিওর। তাহলে মিস্টার দত্ত, আমরা তাহলে একটু ওখানে গিয়ে বসি। ও বসুন। চলো স্যার, এখানে এখানে স্যার, এখানে এখানে স্যার, এখানে। দেখে নিন স্যার। বাহ, বেশ সুন্দর না? নট ব্যাড। স্যার, টিফিনে কি দেব? টিফিনে লাগবে না, করে এসছি। ওকে স্যার, আপনারা তাহলে বিশ্রাম নিন, আমি আসছি। ওকে। এই, I love you. I love you too. এই, এই, একটু দাও না। তুমি আবার পাগলামো শুরু করলে? এই, এই, দাও, দাও, প্লিজ। আরে আগে ফ্রেশ তো হই। দাও। ছাড়ো, ওয়াশরুমে যাব। ওয়াশরুম? এই একসঙ্গে যাবে? একসঙ্গে? খুব শখ না? শখ মানে? এটা আমার হক। কি স্যার? কি ইয়ে স্যার মানে কি? স্যার নক করতে হয় না? সরি স্যার, কিন্তু আপনি তো ডাকলেন। আমি ডাকলাম মানে কখন? এই তো এইমাত্র হক বলে ডাকলেন। হক? হ্যাঁ। হক মানে? শেখ কামালউদ্দিন হক আমার নাম। স্যার ডাকছেন, আসছে। আচ্ছা, এই শোনো না স্যার। কি লাঞ্চ করবেন তো? লাঞ্চ করব, সব করব, এখন এসো না, তুমি এখন যাও যাও। ওকে স্যার। এবার একসঙ্গে স্নান। সত্যি? সত্যি মানে? এটা আমার হক না? হক না, তুমি যাও, ফিরে এসো।
ওকে স্যার, আমি বলে দেব। ঠিক আছে, তুই এখন যা। আচ্ছা। এই যে মিস্টার দত্ত। ও বলুন তারকবাবু। না 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 না, আপনাদের সার্ভিসটা আর আগের মতো পাচ্ছি না। একদম না। কেন, আবার কি হলো? বলেছিলাম বেডশিটটা চেঞ্জ করে দিতে। হ্যাঁ, কিন্তু ওটা তো চেঞ্জ করে দেওয়া হয়েছে। ও, হয়ে গেছে। বাবা, বাথরুমের কল। হ্যাঁ, বাথরুমে কলটায় জলের ফ্লোটা একদম কমে গেছে। ওকে স্যার, দেখে নিচ্ছি। একটু ফাস্ট দেখবেন। চল। শুধু কমপ্লেন আর কমপ্লেন। উফ। Excuse me, ইয়েস স্যার। AC room available? ইয়েস স্যার। মিঠু, মিঠু। আচ্ছা, আপনাদের ট্যারিফটা কি আছে? ইয়েস ম্যাডাম। আর দুটো নিয়ে যাও, আর একটা মুরগির রোস্ট দাও। ওকে ম্যাডাম। ফুল দেবে কিন্তু। ওকে। কি গো, শুনছ? এই, আসছি আসছি। হ্যাঁ ম্যাডাম, ডাকছিলেন? ওকে তো মুরগির রোস্ট দিতে বললাম, তুমি বরং 7-8টা ডিম দিয়ে অমলেট বানিয়ে নিয়ে এসো, কিন্তু ফাস্ট। ওকে ম্যাডাম, 5 মিনিট সময় লাগবে। ফাস্ট ফাস্ট। এই, কি করছো কি? এই, আসছি আসছি। শান্তিতে একটু বাথরুমটাও করতে দেবে না। বলছি একটু খই দিয়ে দেখো না গো, রাত্রির মেনুতে কি কি আছে। রাত্রে? এখনো তো অর্ধেক লোকের লাঞ্চই কমপ্লিট হয়নি। না মানে লাঞ্চটা না ঠিক জমেনি, আর একটু সামান্য খাচ্ছি। জমেনি? সামান্য? বলো কি? হ্যাঁ, তাই না? আমি এখন না 7-8টা ডিমের অমলেট আর একটা মুরগির রোস্ট ফুল অর্ডার দিয়েছি। একটা মুরগির রোস্ট ফুল, তার সাথে আবার 7-8টা ডিমের অমলেট? হ্যাঁ। বিভূষণা, বিভূষণা, মুরগিগুলো এমন অভিশাপ দেবে না, কোন দিন দেখবে নিজের নামের আগে অমলেটে লেট শব্দটা বসে গেছে। লেট বিপাশা বসু। যা, তাহলে খাবো কি করে? হ্যালো দিদি, তুই কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আমি ভালো আছি। জানিস দিদি, আমাদের না স্কুল থেকে সায়েন্স সিটি নিয়ে যাচ্ছে। ও মা, তাই? দাদার সাথে কথা বল। আকাশকে একটু ফোনটা দে তো। হ্যাঁ, দিচ্ছি। এই দাদা। আসছি। হ্যাঁ বলো। বলছি তোমার সাথে কর্পোরেশনের কারো জানাশোনা আছে? হ্যাঁ আছে, কেন? ওই আমার একটু বাদ দাও, পরে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, রাখছি। না না, ওটা তো রাত্রিবেলা, ওটা বোনের সঙ্গে শোবো তখন। সব বাজে কথা বলছো। কি বাজে কথা? ও ছেড়ে দিয়েছে? উফ, তুমি না খুব বাজে। হ্যাঁ, বিল্টু ফার্স্ট হয়েছে, এ তো দারুণ খবর। আরে ও তো কামাল করে দিয়েছে, রিয়েলি অবিশ্বাস্য, সত্যি ভালো খবর। হ্যাঁ, তামা তোমার শরীর কেমন আছে? বাবা? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ রাখছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, কি বলবো? সে আমি কি জানি, আপনিই তো ফোন করতে করতে কামাল বলে ডাকলেন। ফোন করতে করতে কামাল বলে ডাকলাম? উফ, নাম বটে একটা,
এই এবার দেখছি তোর এই নামটাকেই বদলে ফেলতে হবে। মানে? অসভ্য। এসো না। এই আই লাভ ইউ। I love you too. রাজ, রাজ প্লিজ, এবার ছাড়ো না, ভীষণ টায়ার্ড লাগছে। প্লিজ জিশা। একটু ঘুমোতে দাও। ওয়াও, কি এনার্জি দেখলে? এভাবে কারো কথা শুনতে আছে? অসভ্য। চলো না, আমরা এবার অসভ্য হয়ে যাই। জায়গাটা বেশ সুন্দর না বিপাশা? কি জানি। এই ধরো তো। সব পড়ে গেল, সারাক্ষণ শুধু খাওয়া খাওয়া। এই আমার খাওয়া নিয়ে কিছু বলবে না, তুমি তো সারাক্ষণ খালি আমাকে খেতেই দেখো। আমি বলে দিনকে দিন শুকিয়ে যাচ্ছি। যা, এত থুতু ফেলে দিলে আবার তো খিদে পেয়ে যাবে। যা, তাহলে চেটে নেবো? না না না, ওই নিয়ে আপনাকে একদম টেনশন করতে হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। এই রে, হ্যাঁ হ্যাঁ রাখছি। মিস্টার দত্ত, হ্যাঁ কি ব্যাপার? মনে হচ্ছে আপনি আমাকে দেখে মুখ লুকোচ্ছেন। কই না তো। গুড মর্নিং তারকবাবু। আর আপনার গুড মর্নিং। কেন, আবার কি হলো? মর্নিং ওয়াকে যাওয়ার সময় মিঠুকে যে বলে গেলাম, এসি তো? হ্যাঁ, হাওয়াটা মনে হচ্ছে একটু কম বেরোচ্ছে। তাই বেরোচ্ছেই না। স্যার, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়েছে, প্রবলেম সলভ। ও, হয়ে গেছে, চল। বাবা, খাট ক্যাচকে যাওয়া। ও হ্যাঁ, খাটের বাদিকটায়। বুঝলেন মিস্টার দত্ত, কিরকম যেন একটা প্রবলেম হয়েছে, কেমন যেন একটা ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে। ওকে স্যার, দেখে নিচ্ছি। ফার্স্ট দেখবেন। ফার্স্ট কিন্তু। চল। আবার নিশ্চয়ই কোনো প্রবলেম নিয়ে এসেছিল। আর বলিস না, এই তারক বল লোকটাকে নিয়ে না। ওটা স্যার তারক বল হবে না, ওটা হবে ট্রাবল। ট্রাবল? যা বলেছিস। এই শুনছো, এদিকে একবার এসো, দেখো। তুমি দেখো, আমি পরে দেখবো, ভাল লাগছে না। কি তখন দেখে ঝিমাচ্ছ, এসো না। গতকাল রাতের এফেক্ট, ওফ, হোয়াট এ এফেক্ট, বিউটিফুল। আস্তে, খালি বাজে কথা। ও, বাজে কাজে কোনো আপত্তি নেই, হ্যাঁ, বললেই দোষ। ভগবান, এ কে? তোমার একমাত্র বেড পার্টনার। উফ, মা গো। এই চলো না, ঘরে চলো। কথা না বলে 5 মিনিট চুপ করে বসো না। আমি তো সেই কথাই বলছি, কথা কম কাজ বেশি, চলো। এক্সকিউজ মি, দেশলাই আছে? সরি, ওটা আমার চলে না। ইটস ওকে। এনিওয়ে, আমি আকাশ। রাজ। বসুন না। থ্যাংক ইউ। আমি মৌ, আমার একমাত্র ওয়াইফ। হ্যাঁ আপনাদের 209 নম্বর রুম তো? হ্যাঁ, কিন্তু কিছু লাগবে? চা বা কফি? চা বলি, খাবেন তো? ও শিওর, 4টে চা। স্যার আর কিছু লাগবে? নিয়ে এসো। ওকে স্যার। হানিমুনে নিশ্চয়ই? হ্যাঁ, ওই আর কি। আপনার স্ত্রীর নাম জিশা তো? হ্যাঁ, মানে আপনারা ওকে চেনেন নাকি? না না, আসলে তুমি বলো না।
না মানে গতকাল রাত্রে আপনার এবং আপনার স্ত্রীর বেশ কিছু প্রাপ্ত বয়স্ক কথা দেওয়াল টপকে আমাদের ঘরে। না মানে অ্যাকচুয়ালি ডোন্ট ফিল শাই, সেন্সার করে শুনেছি আসলে। এনিওয়ে, আপনাদের কতদিনের প্রোগ্রাম? দেখি আপনাদের। আমাদের 4 দিনের। এক্সকিউজ মি। শিওর। হ্যালো, হ্যাঁ বলুন। ওকে। ও আপনাদের কতদিন হলো বিয়ে? খুব বেশি দিন নয়, মানে এই তো কিছুদিন হয়েছে। আপনাদের? আমাদের 1.5 মাস। রাজ, তুমি এখানে? বসো, আলাপ করে দিই। জিশা। হাই। হাই, আমি মৌ। ও 208 নম্বর রুম। বাহ, শাড়িটা তো বেশ সুন্দর। ও থ্যাঙ্কস। কোথা থেকে কিনেছেন? ওই গড়িয়াহাট। ওকে ওকে মিস্টার ব্যানার্জি, থ্যাঙ্কস ফর কলিং। আচ্ছা রাখছি, বাই বাই বাই। সরি। ইটস অল রাইট। আলাপ করিয়ে দিই, আমার স্বামী আকাশ। নমস্কার। বসো না। না ঠিক আছে ঠিক আছে, মধুটা। বাই দ্য ওয়ে, আজকে আপনাদের প্ল্যানিংটা কি? প্ল্যানিং? প্ল্যানিং বলতে সেভাবে কিছুই নেই। তাহলে চলুন না, আজকের দিনটা না হয় বিচেই কাটিয়ে দিই। ওয়াও, গুড আইডিয়া। কি গো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই, বিচেই। কি গো, আমাকে না দেখে চমকে গেলে? তুমি মানে হ্যাঁ আমি। কি গো, শুনছো? কি হলো, চলো। চলো চলো চলো। কি তারক বাবু, হাটে আর কোনো প্রবলেম নেই তো? না নেই। ওকে চল। বাবা, টিভি রিমোটটা। হ্যাঁ, টিভি রিমোটের ব্যাটারিগুলো মনে হচ্ছে পুরনো হয়ে গেছে। রিমোটের ব্যাটারি তো? হ্যাঁ। ওকে, দেখে নেব। একটু ফাস্ট দেখবেন। চল। বুড়ো বাপের কচি মেয়ে, উফ, যেন একটা প্রবলেমের ফ্যাক্টরি। উফ। কি হলো, এসো না। না না, চলে এসো। ওকে। গেলে না কেন? এইভাবে তোমার আমার হোটেলের বাইরে থাকাটা বেশিক্ষণ ঠিক নয়। কেন, তোমার হাজবেন্ড কি তোমার পেছনে ডিটেকটিভ লাগিয়েছে? না তা নয়, তবে সাবধানে মার নেই না। তুমি না মাইরি ভয় ভয়ে মরলে। ভয় পেলে কি তোমার সাথে আসতাম? তা মালটাকে কি ঢপ দিলে? হোটেলে চলো, সব বলছি। চলো, একটা টি20 ম্যাচ হয়ে যাক। তুমি না, চলো।
শুনছো? কখন থেকে ডাকছি, একবার আসতে পারছো না? এই কি হয়েছে? শান্তিতে একটু বাথরুমটাও করতে দেবে না? বলো। খালি বাথরুম বাথরুম আর বাথরুম। বাথরুমে এতক্ষণ কি করো? সত্যি গো, খাও তুমি আর হালকা হয়ে আমি। কি বলছিলে বলো, তাড়াতাড়ি বলো। আর বলো না, এই নিচে জলটা না কিরম ব্যথা ব্যথা করছে। পেতার আর কি দোষ বলো? দিনের মধ্যে 25 ঘন্টাই মুখ চলে। বাজে কথা না বলে দাও, ওষুধটা দাও। দেওয়া যাবে না। কেন? ওষুধটা খালি পেটে খেতে হয়। ও মা, আমার পেট তো খালি। হ্যাঁ, তা তো হবেই। 2 ঘন্টা আগে লাঞ্চ করেছো, তারপরে 4টে ডিমের পোচ, 5টা আর কলা 6টা কলা, না 7টা। একটা মুরগির রোস্ট। ফুল মুরগির রোস্ট? হ্যাঁ তো দাও ওষুধটা দাও তো। দিচ্ছি। হ্যাঁ দাও। কি হলো, পেলে? হ্যাঁ দিচ্ছি। নাও। দাও। এত খাবার আবার? এই পুরোটা মেরে দিলে? হ্যাঁ। 2 চামচ খাবে তো? আসলে না আমার খুব জল পিপাসা পেয়েছিল তাই। তুমি কি বলো তো? পিপাসা বস। কিছু বলবেন? না মানে অ্যাকচুয়ালি আপনাকে কোল্ড ড্রিঙ্ক দিই? হ্যাঁ দাও না। হ্যাঁ দিচ্ছি। এই নিন। কি ম্যাডাম, আপনার ফটো তোলা হলো? আর ফটো? বসুন না, আপনাকে একটু দিই। নো থ্যাঙ্কস। এই চলো না একটু হাঁটি। এখন আমি কি আপনাকে সঙ্গ দিতে পারি? ও শিওর, চলুন। চলো। তুমি আবার কোথায় যাচ্ছ? তোমরা বসো, কথা বলো, না হলে উনি আবার পুর ফিল করবেন। কিন্তু আরে ভয় নেই, নিয়ে পালিয়ে যাব না। হলো তো, চলো চলুন। কেমন আছো কুসুম? কুসুম? কে কুসুম? সবকিছুর মতো নিজের নামটাও বদলে নিয়েছো। এক্সকিউজ মি, আপনি কি আমায় কিছু বলছেন? তুমি আমায় চিনতে পারছো না কুসুম? না না। দেখুন, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো কুসুম নই। যদিও আকাশবাবু স্মার্ট, হ্যান্ডসাম, তবুও ওনার সাথে আপনার এজ ডিফারেন্স একটু বেশি।
হ্যাঁ মানে আসলে মা বাবা মারা যাওয়ার পর দাদাই। কেন যে আপনার সাথে আমার আগে দেখা হলো না? মানে? জাস্ট জোকিং। ওহ তাই বলুন, আমি তো ভাবলাম। ওয়াও, বিউটিফুল। কি? আপনার হাসি সো নাইস। থ্যাঙ্কস। দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ আকাশবাবু। কুসুম প্লিজ, আমি আপনাকে শেষবারের মতো বলছি, ডোন্ট ক্রস ইউর লিমিট। ডিসকাস্টিং। একটা গান শুনবে? হ্যাঁ আসছি। পালিয়ে যাচ্ছ কুসুম? শিট। সত্যি কথা বলতে কি, ভেবেছিলাম সিঙ্গার হব, মানুষ আমাকে চিনবে জানবে। হ্যাঁ, তারপর? তারপর আর কি, পড়াশোনার চাপ, মা বাবার পরপর মৃত্যু, আর হয়ে উঠলো না। কি হলো, শুরু করুন। একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই। ওয়াও, রবীন্দ্রসঙ্গীত সো নাইস। আচ্ছা, আপনি ওই গানটা জানেন? কোন গানটা? খেলা ঘর বাঁধতে লিখেছি। হ্যাঁ হ্যাঁ, ওই গানটা, ওই গানটাই। স্ট্রেঞ্জ, তোমাদের দুজনের পছন্দ দেখছি একদম এক। নিন শুরু করুন না। সিম্পলি সুপারব, ফ্যান্টাস্টিক। থ্যাঙ্কস। সত্যি ভীষণ ভীষণ সুন্দর। আপনি তো অদ্ভুত মশাই, যার এত সুন্দর গানের গলা তাকে আপনি ঘরে বসে রেখেছেন। মানে? না মানে বলছিলাম যে, না থাক, আপনি আবার কি মনে করবেন? আরে মনে করার কি আছে, বলুন না। অ্যাকচুয়ালি ফিল্ম লাইনে আমার একটু চেনাশোনা আছে, এবার আপনি চাইলে ওনাকে সিঙ্গার হিসাবে। আরে মশাই, এ তো হাতে চাঁদ পড়া অফার, কি বলো? আমি? ওয়াই নট? কিন্তু নো ম্যাডাম, নো কিন্তু প্লিজ। আমি তো ভাবতেই পারছি না। এনিওয়ে, এত বড় একটা নিউজ, একটা সেলিব্রেশন হবে তো? নিশ্চয়ই। ডান। সরি স্যার, ঠিক বুঝতে পারিনি। স্যার নতুন তো, ছেড়ে দিন স্যার। হ্যাঁ স্যার, এবার থেকে আমরাই ওকে শিখিয়ে পড়িয়ে নেব। কি রে, পারবি তো? হ্যাঁ পারবো। কিন্তু এই তোর লাস্ট, মনে থাকে যেন। ওকে স্যার। আরে বাবা, সিনিয়রদের থেকে কাজগুলো একটু ভালো করে শেখ, বুঝলি? ঠিক আছে, তোর এখন যা। হ্যাঁ স্যার, ডাকলেন কেন? ডাকলাম তোকে। কখন? জব বাবা, এই তো এই মাত্র। শেখ বলে ডাকলেন। শেখ বলে ডাকলাম? আরে ফটিককে শিখতে বললাম। উফ, আমি না এবার পাগল হয়ে যাব। শোন, আজ থেকে তুই শেখো না, কামালো না, হকো না। তবে সিনেমায় গান করতে গেলে পোর্টফোলিও তুলতে হবে কেন? শুধু কি গান করবে ডার্লিং? মানে? খুব সম্ভবত ট্রিপল জেড প্রোডাকশনের নেক্সট ফিল্মের হিরোইন তুমি। হিরোইন? আমি? কি বলছেন আপনি? Why not? So, portfolio must. নাও বসো। কোথায় যাব? পোর্টফোলিও করতে স্টুডিওতে। বসো।
হ্যালো, ও আকাশবাবু, হ্যাঁ বলুন। না না না, ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার। হ্যাঁ, উই আর কামিং, বাই। আসছি আসছি, এত তাড়া কিসের? আমার দেখা স্বপ্নটাকে যে সত্যি করতেই হবে, বাই হুক আর বাই ক্রুক। আই ওয়ান্ট মোর। আজ ওকে কিছুক্ষণের জন্য একান্তে পেতেই হবে, বাই হোক আর বাই ক্রুক। আমাকে জানতেই হবে। And for that reason, I want Kusum. Yes, I want Kusum. চলো না একটু ছাদে গিয়ে বসি। ছাদ? ছাদে আবার তোমার স্বামী ডিটেকটিভ নেই তো? খালি ভয় দেখানো না তুমি, ভীষণ। এই রে, কে? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, কি হয়েছে? কে গো? হোটেলের স্টাফ। হ্যাঁ বলো। রাতে কি খাবেন? ভাত তো? হ্যাঁ। ভাত দিও, সঙ্গে চিকেন দিও। কখন দেবো স্যার? এই রাত 10টা। আর হ্যাঁ, খাবারটা ঘরে দিও। ওকে স্যার, আসি, গুড নাইট। এই শালা তারকবার লোকটা না মায়ারি, পুরো ছিটিয়াল, সারাক্ষণ শুধু প্রবলেম আর প্রবলেম। আসতে মালটা আসছে। ম্যানেজার নেই? 2 মিনিট বসুন, এক্ষুনি আসছেন। কেন, আবার কোনো প্রবলেম হলো বুঝি? সেটা ম্যানেজারকেই বলবো, তুমি বেশি পোত পাকামো করতে এসো না। গুড ইভিনিং তারক বাবু। আর আপনার গুড ইভিনিং। আশা করি আর কোনো প্রবলেম নেই। নেই মানে নিশ্চয়ই আছে, থাকতেই হবে। এই, তোমাকে না একবার বললুম বেশি পোত পাকামো করবে না। খুব বাজে। সরি তারক বাবু। এই তোরা যা। চলো চলো চলো। হ্যাঁ বলুন। বাবা, টিউবটা? হ্যাঁ, ঘরের টিউবটা। দুটো সাইড মনে হচ্ছে যেন কেমন কালো কালো হয়ে গেছে। বড় জোর মাসখানেক চলবে। ম্যাক্সিমাম। ওকে স্যার, দেখে নিচ্ছি। ওকে, চল। তা স্যার, আপনারা কতদিন থাকছেন? আমরা? হ্যাঁ। 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ। 5 আর ওদিকে হচ্ছে 3, 8 আর 4 12, 12 আর 5 17। এই দিন দুয়েক। ম্যাক্সিমাম। চলো চল। শালা থাকবে 2 দিন আর মাসের চিন্তা করছে, অদ্ভুত। কি গো, সেলিব্রিটি হওয়ার আগেই হাজমে পাতে দিচ্ছ না? ভাত? আরে ঘরে এসো, বসো। চলুন। হ্যাঁ আসুন আসুন আসুন, বসুন। বাবা, এত কিছু? বসুন বসুন। এই নিন, দিস ইজ ফর ইউ। আপনার। থ্যাঙ্কস। তোমার। হ্যাঁ, তো কি যেন বলছিলে তখন? আমাদের বিয়ের দিন যা মজা হয়েছিল না, বলে বুঝাতে পারবো না, দারুণ। আর বলছিলাম, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, তোমাদের? আমাদের আমাদের তো লাভ ম্যারেজ। কি গো, তাই না? হ্যাঁ, ওই আর কি। ওয়াও, কে প্রপোজ করেছিল? বলছি কি, শুরু করুন, হাতে নিয়ে বসে আছেন। Cheers. Cheers, cheers. কে গো, বললে না তো? হ্যাঁ, মানে ও অনেকদিন থেকেই আমাকে বলবে বলবে করে ভাবছিল, কিন্তু ও ঠিক সাহস করে বলতে পারছিল না। একদিন সকালে
হ্যাঁ বস, তারপর? না মানে রেগুলারই দেখা হয়, কিন্তু কিন্তু কিসের কিন্তু? আরে একটা মেয়েকে তোর ভালো লাগে, তাকে প্রপোজ করবি ব্যাস। না মানে তা তোদের এই ঝাড়ি কতদিন চলছে বস? ওই মাস পাঁচেক হবে। 5 মাস? আর তুই শালা সত্যি তোকে না, আসলে অভি সত্যি তুই না এখনো সেই সুবোধ বালকটিই রয়ে গেলি। এনিওয়ে, নামটা কি? নাম না মানে ওটা না ঠিক। বাড়ি? আসলে হয়েছে কি, চুপ কর তো মাকাল একটা। অভি আসছে। কি বস, এখনো বলিসনি? এ তো সব হয়েই বসে আছে। জানি, কিন্তু কিভাবে যে বলবো। শালা 5 মাস ধরে ঝাড়ি মেরে এখন বলছে কিভাবে বলবো। এখনই বলবি, রাইট নাও। আমি? হ্যাঁ, তবে তবে কি ও এসে তোকে বলবে? রাজ, ডোন্ট ওয়েস্ট টাইম ইয়ার, চল। যাবো যাবো বলছিস? বিন্দাস যাবি। হ্যাঁ, গিয়ে কি বলবো? গিয়ে বলবি ফোন বাজছে। মানে গিয়ে বলবো ফোন বাজছে? আরে ধর, ফোনটা ধর। ও হ্যাঁ দাদা, এখনই যেতে হবে? না মানে ব্যাপারটা, ফোনটা কেটে দিলি? বেশ করছি, চল। কিন্তু অভি। আরে তোর চল তো, চল চল। ইন্টারেস্টিং। তারপর তারপর কি হলো? তোর থ্যাঙ্কস। তোমার হুম, আপনাকে থেকে এতটুকু আনস্মার্ট বলে তো মনে হয় না। এনিওয়ে, হ্যাঁ, কন্টিনিউ আপনি কন্টিনিউ করুন। তারপর 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 সে এক মজার কাণ্ড। কেমন? শোনো তবে। যা শালা, কোথায় গেল? এদিকেও নেই, ওদিকেও নেই, ধর। এইদিকেই তো এলো। তুই না, এই এবার কি হবে? এবার কি হবে? আমি যদি তোর মাসে তো ভাই না হয় তোর দাদা হতাম না শালা। অভি চল। চল চল মানে? ভাবছি কাল না হয় বলবো। চুপ কথা, ভাবতে দে। অভি অভি, ফোন বাজছে। হ্যাঁ, ও হ্যাঁ, হ্যালো। না না, অলরেডি 5 প্যাক হয়ে গেছে। সো হোয়াট, লেটস এনজয় দ্য পার্টি, গ্র্যাব ইট। নিন, ধরুন। থ্যাঙ্কস। অবির ফোন এলো। তারপর? তারপর এক মিনিট আমি একটু আসছি। হ্যাঁ, তারপর? হ্যালো, কে বলছো? ও তুমি, নতুন সিম? না না না, জ্যোতির সঙ্গে আমার কোনো রিলেশন নেই। না না না, শোনো শিপ্রা, ও জাস্ট ফ্রেন্ড। প্লিজ বিশ্বাস করো, একদিন দেখা করো, তারপরে সব বুঝিয়ে বলছি। হ্যাঁ, কে? ও তুমি, মানে আপনি? কি ব্যাপার বলো তো? আমাকে দেখলেই তুমি ওরকম হা করে তাকিয়ে থাকো কেন? মানে আমি না, ইসে
এখানে কি খুঁজছো? আমাকে তো? হ্যাঁ। না তো। তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ। পাগল নাকি? ও, আমি তো ভাবলাম তুমি আমায় ভালোবাসো বলেই হয়তো। থাক, ভালো যখন বাসোই না তাহলে আর কি, আমি আসি। মানে আমিও আপনাকে ভালোবাসি। এখনো আপনি? হাঁদা কোথাকার। চলো। কোথায়? আমাদের বাড়িতে, বাবার কাছে। মানে? সত্যি তুমি না ইয়ার্কিটাও বোঝো না। এটা আমাদের পাড়া, আমরা কি এখানে প্রেম করবো? তাহলে চলো নদীর পাড়ে চলো। হ্যাঁ চলো, হাঁটো। তারপর নদীর পাড়ে কি হলো কুসুম? আপনি কিন্তু রাজ 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 কোথায়? আসবে না, খুব সম্ভবত আসতে পারবে না। মানে কোথায় ও? দেখ কুসুম, প্লিজ স্টপ দিস। সকাল থেকে আমাকে কুসুম কুসুম করে ডিস্টার্ব করে মারছে। এবার কিন্তু আমি আপনার স্ত্রীকে জানাতে বাধ্য হব। মৌকে খুব সম্ভবত কাল সকাল থেকে ওদের ঘুম ভাঙবে। মানে কুসুম থেকে জিসাহার কাহিনীটা আমাকে জানতেই হবে। আপনার জন্য ওদের ড্রিঙ্কসের সঙ্গে জাস্ট দুটো করে স্লিপিং পিল মেশানো হয়েছে। আপনি এবার কিন্তু আমি পুলিশে জানাতে বাধ্য হব। পুলিশে? এক মিনিট, বলছি নাম্বারটা আমি লাগিয়ে দেবো নাকি তুমি? পারবে না কুসুম, পারবে না। কুসুম 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 অসহ্য। কুসুম কুসুম এই কুসুম 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 আপনি আবার কেন কেন মিথ্যে দিয়ে সত্যি ঢাকছ কুসুম? দেখুন, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। তোমাকে চিন্তা ভুল করবো? দেখ কুসুম, হাতটা সরান। তার আগে বলো, তুমি আমার কুসুম? ও, আমাকে কাছে পাওয়ার জন্যই বুঝি ওদের ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে কুসুম কুসুম করে নাটক করার চেষ্টা করছেন। নাটক? আমি করছি? পথ ছাড়ুন, আমায় যেতে দিন। কুসুম কুসুম প্লিজ। দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কেন কেন কুসুম, কেন কেন তুমি আমার জীবনে খেলে? কেন? আমি কি ভুল করেছিলাম কুসুম? বলো কেন, বলো কেন তুমি আমার জীবন থেকে ছেড়ে চলে গেলে? প্লিজ স্পিক আউট কুসুম, স্পিক আউট। দেখুন আমি আপনার মানসিক অবস্থাটা বুঝতে পারছি। আপনি হয়তো আমারই মতো দেখতে কাউকে। কেন মিথ্যা কথা বলছো? আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বলো। বলছি তো, আমি জিসা জিসা জিসা। শিকার যখন করবেই না তখন বেঁচে লাভ কি? আকাশ, তুমি কি করছিলে আকাশ? কুসুম, আমি তোমার
কুসুম। কেন? কিন্তু কেন কুসুম, কেন? না আকাশ, আমি আর তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, প্লিজ। কুসুম, কুসুম, তুমি একজনের স্বামী, তোমার পরিচয় তার পরিচয়, তাকে নিয়ে সুখে থাকো। আমি আসছি। কুসুম, উফ, আমি আর হাঁটতে পারছি না। এই জন্যই বলি কম খাও, কম খাও। এত ওজন হলে কেউ হাঁটতে পারে? হ্যাঁ, তুমি তো খালি ওকে খেতেই দেখো। আমার বলে পা ব্যথা করছে। বললাম রিক্সা নিতে। এই তো চলে এসছি বিপু সোনা। আর বিচ থেকে হোটেল মাত্র 2 মিনিটের রাস্তা। আর রিক্সা নিলে লোকে হাসবে। আমার বলে কি পেয়েছি। রিক্সা ডাকো। রিক্সা? কে তো হোটেল। আর কেঁদো না প্লিজ, চলো। তাহলে বলো, হোটেলে ফিরে আমাকে 8-10টা ডিমের অমলেট খাওয়াবে? বোকামে, আমি তো হোটেল থেকে বেরোনোর সময় 18টা ডিমের অমলেট করতে বলে এসেছি। 8-10টা কি গো? চলো চলো। ও মা, তাই? চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। শালা, মুরগির বংশ এই নির্বংশ করবে। কি হলো? এসো। হ্যাঁ যাই। ওই দুটো ফ্যামিলির মধ্যে কিন্তু হেভি দোস্তি হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই বলেছো। তবে ওই রাজলোকটা যেন কেমন কেমন। কেমন কেমন মানে? মানে ঠিক সুবিধের না। উনি বাইরে যেমন, ভেতরে ঠিক অন্যরকম। মনে হয় যেন মুখোশ পরা। টালিগঞ্জে যে ডিরেক্টর ওই কালম কুশফুলা ফিল্মটা বানাচ্ছেন, আয়ুষ রায়। হ্যাঁ হ্যাঁ, ওই আয়ুষ। ও আমার ছোট্টবেলার বন্ধু। ও তাই? ওর নতুন ফিল্মের জন্য নতুন নায়িকা খুঁজছে। ও, কিছুক্ষণ আগে ফোন করেছিল। আমি তোমার কথা, আপনার কথা বললাম। আমার কথা? হ্যাঁ। উনি কি বললেন? ও আবার কি বলবে? ওর কাছে আমার কথা ফাইনাল। এনিওয়ে, ইমিডিয়েটলি আপনার পোর্টফোলিওটা রেডি করতে হবে। পোর্টফোলিও? হ্যাঁ, ইটস মাস্ট। এভাবে ওদের আলাদা করে দেওয়াটা একদম ঠিক কাজ হচ্ছে না। আমি শুধু জানতে চাই যে আকাশ, প্লিজ। আমি কালও বলেছি, আজও বলছি, তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তুমি এতটা বুঝতে গেছো কুসুম? বদলাইনি, বদলাতে বাধ্য হয়েছি। মানে? তাহলে কলকাতা ব্যাক করেই আপনার পোর্টফোলিও ডেটটা ফাইনাল করে ফেলছি। আচ্ছা। তবে দুটো প্রবলেম আছে, জানি না আপনি সেটা কিভাবে ওভারকাম করবেন। প্রবলেম? কি প্রবলেম? অ্যাকচুয়ালি ফিল্মের হিরোইন একজন NRI, সো স্কার্ট, মিনি স্কার্ট, মাইক্রোমিনি এগুলো তো পড়তেই হবে। দেখি ওকে বলি, আই থিংক ও আপত্তি করবে না। গুড। এনিওয়ে, আপনাকে তো আসল খবরটাই বলা হয়নি। আসল খবর? তোমার অপোজিটে। সরি, বারবার তুমি বেরিয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে,
খুব সম্ভবত আপনার অপোজিটে দেব কিংবা জিতকে নেওয়ার প্ল্যান করা হচ্ছে। ওমা, সত্যি তো? বাবা, হ্যাঁ? হোটেলের নামটা চেঞ্জ করার কথা ম্যানেজারকে বলেছিলে? হ্যাঁ বলেছি তো, নামটা যেন কেমন কেমন না, হোটেল বকখালি। হোটেল বকখালি? হ্যাঁ, ওটা ওরও পছন্দ না। নে চল, স্নানটা করেই আসি। হ্যাঁ চল। চলো। চলো চলো চলো, অনেক হয়েছে। আপনি যেমন বলবেন ম্যাডাম। শুধু আর কি না, চলো চলো হোটেলে গিয়ে একটা টি-20 ম্যাচ হয়ে যাক। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। আরে ডোনা বৌদি না? প্রমিতা, ভালো আছো? হ্যাঁ, তুমি? ভালো আছি। হ্যাঁ। ইনি কে? দেওর, দেওর, দুঃসম্পর্কের দেওর। তা তোমার স্বামী কোথায়? আছে, আসছি, চলো। বাবা, জবাব না দিয়েই চলে গেল। বাবা, মনে হয় হোটেলের ম্যানেজারকে বলে ডোনা বৌদি স্বামীটাকেও চেঞ্জ করে নিয়েছে। হ্যাঁ তাই হবে, স্বামীটার নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল। হ্যাঁ। ম্যানেজারটা খুব কাজের লোক, তাই না? হ্যাঁ। চল স্নানটা সেরেই আসি। হ্যাঁ চল। চলো। গুড আফটারনুন তারক বাবু। আর আপনার গুড আফটারনুন। কেন, এবার কি আমার নামে কোনো প্রবলেম? না না, তোর নামটা হলো, চেঞ্জ করতে হবে না। ওফ, বাঁচালে। তবে বুঝলেন মিস্টার দত্ত, বিকেলে রাঁচি ফিরে যাব, তা ভাবলাম সমুদ্রে গিয়ে স্নানটা করেই আসি। হ্যাঁ, তো তো আবার কি, হলো না। হলো না কেন? সমুদ্রে গিয়ে দেখি সমুদ্রের জলের রংটা কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। কেন বলুন তো? সমুদ্রের জলের রং চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ। সরি তারক বাবু, এ ব্যাপারে কিছু বলতে পারবো না। আর তাছাড়া এটা তো হোটেলের ব্যাপার নয় যে জলটা পাল্টে আবার আপনাকে আমি নতুন জল দিয়ে দেব। তা কি করা যায় বলুন তো? সিরিয়াস প্রবলেম। হ্যাঁ, আপনি একটা বরং কাজ করুন, আপনি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখে ফেলুন। মুখ্যমন্ত্রীকে? হ্যাঁ। ওকে, আমি আসছি, বাই। মিস্টার দত্ত কি আমার সঙ্গে ইয়ার্কি করে গেল? না 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 না, মিস্টার দত্ত সেরকম মানুষই নয়। তোমার সাথে আর কি ইম্পসিবল। চল চিঠিটা লিখেই ফেলি।
তখন থেকে ওভাবে আমার দিকে কি দেখছো গো? আমার বুঝি লজ্জা করে না? তোমার ওই চোখ দুটো জানো রিয়েলি অপূর্ব। সত্যি বলছি, বিউটিফুল। কেন, কি আছে আমার এই চোখে? কেন, তুমি জানো না? না, জানি না। তুমি বলো। তোমারও চোখে আমি না থাক। কেন থাকবে, কেন বলো না। আসলে তোমারও চোখে আমি অ্যাকচুয়ালি তুমি যে চোখে যে কাজলটা লাগিয়েছো না, অপূর্ব। এই কোন কোমরের কাজল গো? তার মানে তুমি এতক্ষণ আমার নয় আমার কাজলের প্রশংসা করছিলে? অবভিয়াসলি। কেন, তুমি কি হয়েছিলে তোমার চোখে? তুমি আমি দেখো। I love you. Me too. এই শুনছো? কি হয়েছে, কিছু বলবে? দেখো না কেমন লাগছে। ভালো। কার এটা? আমার। তোমার? তোমার মানে? তুমি যখন ভাত ঘুম দিচ্ছিলে তখন আমি মার্কেটে গেছিলাম। হঠাৎ? সারপ্রাইজ, পরে বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একদম, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ রাখলাম। তা হ্যাঁ, কিছু বলবি? হ্যাঁ মানে বলছিলাম যে ছুটি চাই তো। কতদিনের? মানে ওই দিন সাতেকের জন্য যদি হতো। তা কবে থেকে? কাল থেকে হলেই ভালো হয়। মানে এখন হোটেলে লোকজন কম তো, তাই বলছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তবে 7 দিনই যেন মনে থাকে। একদম ঠিক আছে, তুই এখন যা। আপনি যাবেন না স্যার? 11:30 বাজে। 11:30? ও মা, কি বলিস কি রে? দেখলি কাজ করতে করতে না সব ভুলে যাই। চল চল চল। চলুন স্যার। দিদি, হ্যাঁ এই চাঁদিপুর জায়গাটা কিন্তু হেব্বি সুন্দর, বল? একদম ঠিক বলেছিস। যেমন সুন্দর জায়গাটা তেমন সুন্দর হোটেলটাও, দারুণ। মনে হচ্ছে যেন বাড়িতেই আছি। সত্যি, দাদা যে কেন এলো না? এলো না কি রে? আসার তো কথা, কিন্তু আসার ঠিক আগের দিন অফিস থেকে ফোন, কি না ছুটি দেওয়া যাবে না, কি এমার্জেন্সি। দাদা কিন্তু হেব্বি মিস করলো, তাই না মা? ও কুসুম, কানুকে একটা ফোন কর না। হ্যাঁ। হ্যাঁ বল। কোথায় আছিস? অফিসে যাচ্ছি। ও, মা কেমন আছে রে? ভালো। এই নে, তুই মার সাথে কথা বল। এই নাও। হ্যাঁ বল। ওখানে ও বলছি, ওখানে কি ভালো করে খাওয়া দাওয়া করছিস তো বাবা? হ্যাঁ মা। হ্যাঁ রে, তুই কাল রাত্রে ফোন করবি বললি, কই করলি না তো? আর বলো না, ব্যালেন্স নেই আর ভরাও হয়নি।
দাও না মা, আমি একটু কথা বলি। ধর, ঈশা কথা বলবি। হ্যালো দাদা, এখানে না আমরা খুব এনজয় করছি, তুই তো এলি না, খুব মিস করলি। হ্যালো হ্যালো, কি হলো? দূর, ব্যালেন্স শেষ। এই যা, কানুকে তো নির্মলে টাকার কথাটা বলাই হলো না। যা তাহলে। ওমা, আমি তাহলে কি রিচার্জটা করে নিয়ে আসি? যাবি? যাই না। যা দে। আমিও যাব। উফ, মা কি হোটেলে একা থাকবে? পাগল মেয়ে। তুই থাক, আমি যাব আর আসবো। মা আসছি। আয়। সালা এখানে নাকি মালটা না বারণ। মালটা কিন্তু বহুত স্ট্রং বস, হেভি কিক মারছে। কিন্তু জাফর, এই লিকুইডে আমার মন ভরছে না, এ দিল মাঙ্গে মোর। ঠিক বলেছিস আকরাম, সালা ঘুরতে এসে এখানে নিরামিষ থাকবো। কিন্তু এ মাল তো আর সে মাল নয় পাগলা, যে আমি গেলাম, কিনলাম আর গিলতে শুরু করে দিলাম। এই মাল হলো একেবারে সলিড মাল। কই দেখ না, মালটা তো পুরো চামকি, মনে তো হচ্ছে একা। তাহলে আর বসে আছি কেন? চল শুয়ে পড়ি। চল 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 চল। হাই ডার্লিং, চলো চলো শুয়ে পড়ি। তোমাকে দেখে না একেবারে নেশা চড়ে গেছে। কি যাতা বলছেন? ওরে শালা, মালটা তো পুরো ঝাঁঝালো, পুরো মাখন। পাগলা খাবি কি? ঝাঁঝে মরে যাবি। দেখুন, আপনারা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এবার কিন্তু আমি। শোনো, কথা কম কাজ বেশি, চলো। ছাড়ুন ছাড়ুন। ছাড়বো না। আচ্ছা ছাড়া কোনো যায় কি? ছাড়ুন। ফুল মস্তি, নো বকবাস। নিয়ে আয় নিয়ে আয়। 1 মিনিট। কে? আকাশ হাত পাটা কিছুদিন ধরেই নিষ্পিস নিষ্পিস করছে। শালা বহুত বকেছিস, এবার তোকে। আচ্ছা, আমি কি তোকে ধরেছিলাম যে ছাড়বো? তুই তো ওনাকে ধরেছিলি। প্লিজ প্লিজ আমায় ছেড়ে দিন প্লিজ। আমি আর কোনোদিন কোনো মেয়েকে ধরবো না প্লিজ, বউকে ধরবো না। ও মা, দিদি এখনো আসছে না কেন? আসবি আসবি, দোকানে ভিড় আছে অত। দূর, দিদি ছাড়া আমার একদম ভালোই লাগে না। তা লাগবে কেন? তুমি তো আজকাল দিদির নেওয়াটা হয়েছ। যত সব। করে যাচ্ছি। আচ্ছা বলছি, আপনি একা এখানে? না না, একা নই, মানে মা আর বোন হোটেলে আছে। ও আচ্ছা আচ্ছা, আমি এখানে একটু রিচার্জ করতে এসেছিলাম। ও রিচার্জ, আচ্ছা। তা ঘুরতে নাকি? হ্যাঁ, ওই একরকম। আর আপনি? আমি ওই বিজনেস। মার শালাকে, মার 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 শালাকে, মার। ছাড়ুন 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 বলছি, ছেড়ে দিন। ছাড়ুন না, ছাড়ুন। আমাদের শালা, আমাদের সাথে খুব ভিড়ে ভিড়ে দেখিয়েছিলি। একেবারে আকাশবাবু, 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 হেল্প হেল্প, আকাশবাবু, কেউ আছেন? কেউ আছেন? আকাশবাবু, আকাশবাবু, উঠুন, কেউ আছেন? কুসুম, ও কুসুম, বলছি কি ছেলেটিকে এখানে এইভাবে নিয়ে আসাটা কি ঠিক হলো? না নেই বা কি করতাম বলো, এখানকার হাসপাতালগুলোর যে অবস্থা। দিদি তো ঠিক কাজই করেছে। না না, তা নয়, মানে যদি কিছু অঘটন ঘটে যায় তাই। মা, ডক্টর ব্যানার্জি তো বললেন চিন্তার কিচ্ছু নেই। দাদাটা পুরো হিরো, হেভি ফাইট করেছে, তাই না দিদি? সত্যি, ছেলেটি তোর জন্য যা করেছে কি বলবো। ও যদি না থাকতো তাহলে তোর যে কি হতো ঈশ্বরই জানে। দাদাটা ভীষণ ভালো, এ যদি আমার দাদা হয় তাহলে খুব ভালো হয়। মানে
ও মা, এই দাদাটাকে আমার দাদা হতে বলো না। দাদা হতে বলবো মানে? জানিস তো ওর কথার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই দিদি বল না। আচ্ছা বাবা, আচ্ছা বলে দেব। তার মানে তুই আমার দলে, তাই তো? মা, তুমি আমার দলে চলে এসো। দল 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 কিভাবে আমি কিছু বুঝতে পারছি না। আমি কিন্তু এই দাদাটাকে দাদা বলেই ডাকবো, জামাইবাবু বলবো না। জামাই বাবু, বুঝেছি। তোকে তোকে দেখাচ্ছি মা, তুই তোকে পিটিয়ে। মা তুমি কিন্তু ওকে সামলা বলে দিলাম, ও কিন্তু ভীষণ পেকেছে। না না, আমি তো ভাবছি যে কথাটা মন্দ বলেনি। মানে? মানে মানে হলো ছেলেটাকে তোর পছন্দ? না মানে মা, তুমি যা ভালো বোঝো। আমি যা ভালো বুঝি, আমি না ঠিক বুঝেছি। আসবো দাদা? আর ঈশা যে, এসো এসো। আর ব্যথা নেই তো? আছে, তবে অল্প। রাতে ঘুমিয়েছো? হ্যাঁ, তবে তোমরা যা করলে আমার জন্য। আমরা কোথায়? দিদি তো সারা রাত তোমার পাশে বসেছিল। ও তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা দাদা, তুমি কি আমার দলে? দলে? দলে মানে? মা দিদি সবাই আমার দলে। ও তাহলে আমিও তোমার দলে। ওকে, তাহলে আমিও তোমার দাদা বলেই ডাকবো। দেখো, আমার বন্ধু টুম্পা, শুভম, ওরা ওদের জামাইবাবুকে দাদা বলেই ডাকে। ঈশা, তুই যা যা এখান থেকে। যাচ্ছি। দেখেছো দাদা, কাল আমার দলে বলে এখন দল পাল্টাচ্ছে। তুই যা। যাচ্ছি। তবে দাদা তুমি কিন্তু আর দল পাল্টিও না। আসি। বলছি, ওর কথায় প্লিজ কিছু মনে করবেন না। আর যদি মনে করি তাহলে? মানে? বলছি, আপনি কি আমাদের দলে? কি হলো, কিছু বললেন না তো? হ্যাঁ মানে I love you. I love you too. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক মতন পৌঁছে যাবো। হ্যাঁ তোমরা চিন্তা করবে না কিন্তু। ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে। এই তুমি এখানে? আর আমি তোমায় খুঁজে খুঁজে মরছি। কখন থেকে ফোন করছে? ফোন রাখো। কি হলো? চলো, আমি রেডি। আমাদের ফেরার ট্রেন তো 4 ঘন্টা পরে। জানি তো, আমি তো স্নান করার কথা বলছি। এখন সমুদ্রে? বিভীষণা, বলছিলাম যে বাথরুমে স্নানটা করে নিলে হতো না? না, আসলে কি বলতো, সমুদ্রে স্নান করলে না আমার খিদেটা চট করে বেড়ে যায়। আমি লবিতে যাচ্ছি, তুমি এসো। আচ্ছা। হে ভগবান, এরও আবার খিদে বাড়ানোর প্রয়োজন আছে?
আকাশবাবুকে ফিল্মের কথাটা বলেছিলেন? না, ভাবছি আজ বলবো। আই থিঙ্ক ওনার না করার কোনো কারণই নেই। আচ্ছা, জিসার ফিল্মে কোনো ইন্টারেস্ট নেই? জিসা অ্যাকচুয়ালি ওনার ভীষণ কনজারভেটিভ। কনজারভেটিভ? দেখে তো এরকম মনে হয় না। বলছি, এভাবে বারবার রাজ আর মৌকে আলাদা করে দেওয়াটা কি ঠিক হচ্ছে? কেন, নিজের স্বামীকে বিশ্বাস করতে পারছো না? না, আসলে তা নয়। নিজের সঙ্গে সবাইকে গুলিয়ে ফেলো না, বুঝেছো? ওকে মিস্টার দত্ত, আমরা তাহলে এগোচ্ছি। আশা করি আমাদের সার্ভিস আপনাদের ভালো লেগেছে। শুধু ভালো কেন, দারুণ লেগেছে। বিশেষ করে আপনার টিমের সাইজগুলো। আমার টিম? চুপ করো, না মানে ওই মুরগির ডিমের কথা। চলো, আশা করি আবার দেখা হবে। হ্যাভ এ নাইস জার্নি। থ্যাংক ইউ। চলো, খালি বকবক আর বকবক। কি, কোথায় যাচ্ছ সদাল বলে? এই ভাবছি একটু মার্কেটে নিয়ে যাবো। ও, তো আমি যখন তোকে পরশু বললাম তখন গেলি না কেন? তোর সঙ্গে গেলি তো, এটা খাস না ওটা খাস না, ওইটাতে হাত দিস না। আচ্ছা বাবা, আচ্ছা, হার মানছি। তোর সাথে কথায় পারা। তো কোথায় যাচ্ছ? ভাবছি একটু নিউ মার্কেটে যাব। দাদা, মা পাশে রাজুদের বাড়িতে আছে। ঠিক আছে। ও আকাশ, তোমার সাথে একটু কথা ছিল। নিশ্চয় বিয়ের ব্যাপারে, তাই না দাদা? এই চুপ। দাদা, ওকে একটু চুপ করতে বলতো। শোনো না, আমি বলছি কি, আমি তো কামিং সানডে যাচ্ছি দিল্লিতে ব্যাক করে, তারপর না হয় সানাই বাজবে সানাই। উফ, কি মজা হবে না? চুপ, সব সময় পাকা পাকা কথা। কেন, তোর কোনো আপত্তি আছে? নো প্রবলেম। আকাশদা, আমি রেডি আছি, আমায় চলবে না? এই শুনছো? কিছু বলবে? আরে কি হলো, বন্ধ করছো কেন? কেন বুঝতে পারছো না? এসো প্লিজ। ভাল লাগে না, শুয়ে পড়ে যাও। আরে এসো না। বলছি না, ভাল লাগে না, যাও শুয়ে পড়ে যাও। আজ হঠাৎ বিড়ালের মাছে আপত্তি? না তা নয়, তুমি বুঝবে তো। আরে কাম ক্লোজার। প্লিজ ছাড়ো, ভাল লাগছে না, তুমি পরে যাও শুয়ে পড়ো গিয়ে। আমি একদম ভাল লাগছে না। বেশ করেছি। তুমি বারণ করার কে? প্লিজ রাজ, আমি আবারও বলছি, তুমি যেটা করছো সেটা ঠিক কাজ নয়। ঠিক কি ভুল সেটা নিশ্চয়ই তোমার কাছে শিখতে যাব না। তুমি যেটা করছো সেটা পাপ, অন্যায়। ওরে বাস, পাপ পুণ্য ন্যায় অন্যায় সেটা আবার তোমার কাছ থেকে শিখতে হবে। তারপরে তুমি আকাশ বাবু স্ত্রীকে নিয়ে যা ইচ্ছে তাই করব। আই ওয়ান্ট মোর। রাজ, তুমি আঙুল নামিয়ে ভুলে যেও না, তোমাকে এখানে আমি পৌ সাজিয়ে এনেছি। And one thing always remember. You are a call girl.
একি তুমি এখন এখানে ঘুমাওনি? ও জিশা ম্যাডাম, তা নামের আগে কি বসাবো? মিস না মিসেস? মানে ছি 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 ছি, তুমি তুমি এতটা নিচে নেমে গেছো? ছি। আকাশ, টাকা না শরীরের খিদে? কিসের জন্য কুসুম, কিসের জন্য? তোমার তোমার লজ্জা করে না? ঘেন্না হয় না? কি বলছো কি তুমি? শেষে কিনা কলকার। ছি ছি ছি। তারা চেনে যখন ফেলেছ, তখন এই কুসুমের চিসা হয়ে ওঠার কাহিনীটা শুনে যাও। কি শোনাবে? কোন নতুন বস্তা পচা গল্প? তোমার গল্প শুধু আমি বাধ্য নই। শুনতে যে তোমায় হবে মিস্টার আকাশ রায়চৌধুরী। মানে? মানে পথ ছাড়ো, যেতে দাও। এরকম অনেক মানের উত্তর আমি খুঁজেছি, পাইনি। আমিও পারতাম তোমায় অন্ধকারে রেখে তোমায় বিয়ে করে সুখে সংসার করতে। মানে? সেদিন তোমাদের বাড়িতে তোমার দাদা আর পার্থ ডাক্তার যখন নাও ডাক্তার, চেক অ্যান্ড মেট। তোমার রাজা সামলাও। হলো না ডাক্তার, হলো না, আজও হলো না। নতুন করে আবার ঘুটি সাজাও। না, স্বীকার করতেই হচ্ছে, দাবায় তোমায় হারানো আমার কম্য নয়। শুধু দাবায় কেন ডাক্তার, যে কোনো বুদ্ধির খেলাতে আমার সাথে পাল্লা দেওয়ার লোক খুব কমই আছে। সে তো অবশ্যই, তা না হলে তোমার বাবার এই সামান্য পুঁজির ব্যবসা আজ এত বিশাল হতে পারত না। মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে এই সাম্রাজ্য আমি গড়ে তুলেছি। সে কি আর আমি জানি না সূর্যদা? আমার জীবনে প্রায় সবটাই তুমি জানো। হ্যাঁ, শুধু জানি না বলতে, জীবনে যাকে ভালোবাসতে গেছি সেই আমায়। হ্যাঁ, বাদ দাও সব কথা, চলো আর এক দান হয়ে যাক। তখন আমার বয়স 3 কি 4, ভালো করে বুঝতেও শিখিনি। শুধু এটা জানলাম আমার মাটা আমাকে ছেড়ে তার এক্স লাভারের কাছে চলে গেছে। সালা, চলেই যখন যাবি জন্ম দিয়েছিলি কেন? এই দেখো সেই পুরনো কথা। বছর ঘুরতে না ঘুরতে
বাবা আবার বিয়ে করলেন। নতুন মা পাবো এই আশায় মনটা ভরে উঠল। সেই সালা কপাল, ওই মহিলা বাবার স্ত্রী হয়ে থাকলে আমার মা হতে পারলেন না। এ তো সব আমি জানি সূর্যদা। যা জানো না তাও আজ জেনে যাও ডাক্তার। তখন আমি ক্লাস 7-এ পড়ি। সেদিন বিকেলে কোচিনে যাব বলে বেরিয়েছি, এমন সময় ও ও সরি, কিছু মনে করো না, আসলে আমি দেখতে পাইনি। না না ঠিক আছে। তুমি কি এখানে থাকো? হ্যাঁ, কেন? মানে আমরা এখানে নতুন এসেছি। হ্যাঁ তো? না আসলে তখন থেকে একটা অ্যাড্রেস খুঁজছি, পাচ্ছি না। কই, কি অ্যাড্রেস দেখি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক কাজ করো, সোজা গিয়ে বাঁদিকে 3 নম্বর গলিতে ঢুকলেই রামলালের কেরোসিনের দোকান দেখতে পাবে। আর একটু হেঁটেই ওটা ক্রস করেই ডান দিকে একটা রক্ষাকালীর মন্দির দেখতে পাবে। আর একটু হেঁটে বাঁদিকে। কি বলছো, সবই তো গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু ঘুরপ্যাচ আছেই। আচ্ছা, একটা রিকোয়েস্ট করব। কি? না আসলে তুমি যদি একটু দেখিয়ে দাও। কিন্তু আমি তো এখন কোচিনে যাচ্ছি। প্লিজ, ভীষণ দরকার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো। সেই শুরু। তারপর প্রায় প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে বর্ষা আমার সাথে দেখা করতে শুরু করলো। তারপর এইভাবে কিছুদিন দেখা হওয়ার পর ওর প্রতি কেমন একটা ফিলিংস, মানে ঠিক বলে বোঝাতে পারবো না। আর সেই সুযোগটাই ও নিল। আজ আমায় কেমন লাগছে বললে না তো? সুন্দর, সত্যিই খুব সুন্দর লাগছে। হঠাৎ? সত্যি তুমি না সূর্য? আজ কত তারিখ? 14। তুমি কি ভুলে গেলে আজ ভ্যালেন্টাইন ডে না? ও হ্যাঁ, ভুলেই গেছিলাম। সরি সরি, কিছু মনে করো না। তুমি কি আমায় ভালোবাসো? মানে আই লাভ ইউ সূর্য, আই লাভ ইউ। আই লাভ ইউ সূর্য। ইন্টারেস্টিং। তারপর? তারপর প্রেম, স্বপ্ন দেখা, আরো কত কি। তারপর? তারপর এলো সেই মহেন্দ্র খান। সেদিন কি হলো? হঠাৎ বাড়িতে ডেকে পাঠালে কেন? কেউ কেউ দেখে ফেললে? কেউ দেখবে না। মানে? আমার বাবা 1 মাসের ছুটিতে রাজস্থান থেকে আসছে। বাড়ির সবাই বাবাকে আনতে হাওড়ায় গেছে। তোমার বাবা বিএসএফ এ আছে। বিএসএফ এ? নিশ্চয়ই খুব রাগী না? হ্যাঁ রাগী। তাও তোমাকে পাওয়ার জন্য আমি বাবা কেন, পৃথিবীর যে কোনো শক্তিকে হারাতে পারি। তুমি আমায় এতটা ভালোবাসো বর্ষা? তুমি জানো না সূর্য, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বর্ষা, আই লাভ ইউ। সেই শুরু। তারপর? সেদিনকার কথা আমি আজও ভুলতে পারিনি। ওর বাবা তখন কলকাতায়। সেদিন সকালে। কাল ম্যাথসে কোচিং ক্লাসে গিয়েছিলি? হ্যাঁ বাবা। কি হলো ক্লাসে? না মানে ক্লাসে এখন রিভাইজ চলছে। ও, এবার কিন্তু ফার্স্ট হতেই হবে। অ্যাটলিস্ট 85% মার্কস চাই। হ্যাঁ বাবা, চেষ্টা করব। ওসব চেষ্টা বেষ্টা বুঝি না, পেতেই হবে, মাস্ট। আচ্ছা বাবা। গুড। তুই দাঁড়া, আমি আসছি। বর্ষা তো এখানে? কি হলো? গতকাল পরশু নন্দিনীর বাগানে এলে না কেন? তুমি যখন যাও পরে কথা বলবো। জানো, গৌতমকে তোমার সাথে দেখা করাবো বলে ডেকে আমি পুরো পুরো মুরগি হয়ে গেলাম। তুমি যখন যাও পরে কথা বলবো। যাবো না, চলো চলো বলছি। প্লিজ ছাড়ো। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আগে তুমি চলো। জানোয়ার, তোকে আমি
তুই ওকে জোর করে কোথায় নিয়ে যাচ্ছিলি? কই জোর করছিলাম আমি না কি তো। ভুল দেখলাম? শুয়ার আসলে আমি ওকে ভালোবাসি তাই। কি বললি হারামজাদা? ওকে জিজ্ঞাসা করে দেখুন না। কি রে, ও যা বলছে তা সত্যি? বল। না আসলে না, হ্যাঁ মানে আসলে ওকে তো মিথ্যা কথা বলছে, আমি তো ওকে চিনি না। কি রে জানোয়ার, মিথ্যে কথা বলছে? হ্যাঁ বললেই হলো, যত সব হাবি জাবি কথাবার্তা। জানোয়ার, অসভ্য। হ্যাঁ জুতো খোল, জুতো খোল, মার মার, জুতো খোল, জুতো খোল শিগগির, মার, খোল জুতো, খোল, মার 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 ওকে। আরো মার, আরো মার, মার। প্রত্যেকটা জুতোর আঘাত আমার ঠিক এইখানে লেগেছে। এ তো বিশ্বাস করাই করি সূর্যদা। অতএব আমার কাছে মেয়ে মানে অবিশ্বাস, শুধু প্রেমহীন অবিশ্বাস। অতএব ওদের শুধু ভোগ করে যাও, নাথিং এলস। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি বাড়ি চলো। কোথায় যাচ্ছি? যাচ্ছি তো বাড়িতেই। মানে আমাদের বাড়িতে চলো। হ্যাঁ কেন? আমি যাব না, বড্ড ভয় লাগছে। তুমি হাসছো? দাদাকে ভয়? হ্যাঁ। আমার দাদাকে ভয়? হ্যাঁ। আরে বাবা, দাদা একেবারে মাটির মানুষ। সে তো জানি, কিন্তু কোনো প্রবলেম হবে না, যা হওয়ার হয়ে গেছে, হ্যাঁই হবে। আর তাছাড়া দাদা আমাকে অত্যন্ত অত্যন্ত রকমের স্নেহ করেন। নো প্রবলেম। ওঠো ওঠো ওঠো, আজ নয় কাল নয়, অনেক ঘুরেছ, ওঠো। ঠিক আছে চলো। আরে তাই বলো সূর্যদা, আমি তো ভাবলাম অন্য কিছু। আসবো স্যার? এ কি তুমি? আপনি তো জানেন স্যার, ধান্দা আর স্বার্থ ছাড়া আমি কোনো কাজই করি না স্যার। হ্যাঁ তো রমণী ধর কর। সত্যি দাদু নামটা দিয়েছিল বটে, যার নামে আর কাজে কোনো পার্থক্য নেই স্যার। এই নতুন নতুন রমণী ধরি আর আপনাদের সাপ্লাই করি। তা সাপ্লায়ার নতুন কিছু আছে নাকি? আছে তো স্যার। কবে পাঠাচ্ছ? আজ তো মঙ্গলবার, ওই ধরুন স্যার ডানা ছাড়তে দুদিন। শুক্রবারের মধ্যে স্যার হাতে পেয়ে যাবেন গরম। শুক্রবার মানে ফ্রাইডে? শুক্রটা আমার ভীষণ স্ট্রং ডাক্তার, সেদিনই না হয় ফ্রাই করব। কি বলো রমণী? অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না। তুমি 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 মিথ্যে কথা বলছো। অসম্ভব। আমার দাদা। সবে তো কলির সন্ধে, এখনো তো কিছুই বলা হয়নি। মানে দাদা? হ্যাঁ একে তো ঠিক চিনলাম না দাদা। ও আসলে ও কুসুম, মানে বসো না, বসো বসো বসো। মানে আমরা দুজনকে ভালোবাসিস, তাই তো? এত বড় একটা কথা আর তুই? যা 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 যা, মিষ্টি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আসি আসি দাদা। সত্যি আপনাদের এই ভালোবাসা দেখে আপন ভাইরাও হিংসে করে, তাই না? মানে আকাশ আমার সৎ ভাই হলেও সে কথা ওকে আমি কোনোদিন বুঝতে দিইনি। আর তুমিও ভুল করে সে কথা ওকে কোনোদিন বলতে যেও না, দুঃখ পাবে। তার মানে
ওকে মানুষ করতে গিয়ে আপনারা সংসার করা হয়ে উঠল না, ঠিকই বলেছ। কিন্তু এই দেখো না, এই কাগজে কলমে আমি কোম্পানির সব, মানে মালিক, আর ও আকাশ একজন সামান্য বেতনভোগ কর্মচারী মাত্র। কিন্তু তাতে কি? হ্যালো হ্যালো দিদি, দিদি। হ্যাঁ কাজল বল, হাঁপাচ্ছিস কেন? মাসিমা বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তুমি এক্ষুনি এসো। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি। দাদা, আমার মা বাথরুমে পড়ে অজ্ঞান হয়ে গেছে, আমি এখন আসছি। এসো এসো এসো। ইম্পসিবল, আমি কিছুতেই আকাশকে সংসারী হতে দেব না। রক্ত জল করে গড়ে তোলাই সাম্রাজ্য আমি আমার সৎ ভাইয়ের সন্তানদের ভোগ করতে দেব না। ওর মায়ের সেই প্রত্যেকটা ব্যবহারের বদলা আমাকে নিতেই হবে, তাতে আঙুল সোজা করে হোক কিংবা বাঁকিয়ে। I don't mind. আমার আমার দাদা এরকম। তারপর তারপর কি হলো? তারপর শোনো তবে, তখন তুমি ব্যবসার কাজে দিল্লিতে, আর এদিকে সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি। মা, তোমার ওষুধ দে। দাও। হ্যাঁ রে কুসুম, আকাশটা কবে ফিরবি কিছু বললো? বুধবার এসেই আমাকে সাউথ সিটিতে নিয়ে যাবে বলেছে। ও তাই বুঝি? দেখলে মা আমি কেমন দাদা পছন্দ করেছি। নাও, আবার শুরু হয়ে গেল। এই অঙ্কগুলো সব পড়েছিস? হ্যাঁ দিদি। হ্যাঁ রে কুসুম, আকাশের সঙ্গে তোর বিয়ের ব্যাপারে কোনো কথাবার্তা হলো? হ্যাঁ, ডিসেম্বরের 5 তারিখে। এই চুপ, তো পিকেছে না, তুই যা যা এখান থেকে। ও যা বললো সত্যি? মা, হ্যাঁ আসলে দিদি, দিদি। মা কাজল, আয় আয় আয়, একটা খারাপ খবর আছে। খারাপ খবর মানে? না মানে এইমাত্র 4 রাস্তা মোড়ে একজনকে লরি চাপা দিয়েছে। কি বলছিস কি? হ্যাঁ মানে ননদা লালুদা সবাই বলছে স্পট ডেথ। কি ছেলেটা কি রে, আমাদের পাড়ার কেউ? হ্যাঁ মানে সবাই বলছে আমাদের কানুদাই নাকি রাস্তা পার হতে গিয়ে। দাদা কি বলছিস কি তুই? কুসুম, আমার কানু, না না আমার কানু, না না এ হতে পারে না, এই মিথ্যে বলছে, মিথ্যে বলছে, ও মিথ্যে বলছে। আমার কানু হতো। মা, ও মা, ও মা, মা গো, মা, মা গো, মা। তারপর ডক্টর দত্তকে ডাকলাম। ডাক্তারবাবু বললেন সেরিব্রাল অ্যাটাক। ও মাই গড, তুমি তুমি আমায় একবার কল করতে পারলে না? করেছিলাম আকাশ, বারবার করেছিলাম, কিন্তু সুইচড অফ। তারপর তারপর কি করলে? ইমিডিয়েট অপারেশন করাতে হবে, না হলে মাকে বাঁচানো যাবে না। প্রচুর প্রচুর টাকা দরকার। কি করব কিচ্ছু মাথায় আসছিল না। শেষে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটলাম তোমার দাদার কাছে। দাদা, কি হয়েছে? এসো এসো। দাদা, আমার দাদা এক্ষুনি একটা
অ্যাক্সিডেন্টে মারা গেছে। কোথায়? ওই ওই 4 রাস্তার মোড়ের কাছে একটা লরির সঙ্গে। ইস, এদিকে মাও। হ্যাঁ, কি হয়েছে? সেরিব্রাল। তাহলে তো ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। ডাক্তার, তুমি তোমার নার্সিং হোমে ওর মাকে এক্ষুনি অ্যাডমিট করে নাও। কিন্তু দাদা, টাকা পয়সা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আপনি মানুষ নন দাদা, ভগবান। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ না, ধন্যবাদ না, বাদ দিতে হবে। তোমার জীবন থেকে আকাশ নামটাকে চিরদিনের জন্য বাদ দিতে হবে। মানে? আকাশকে তোমার বিয়ে করা চলবে না শোনো, ভুলে যেতে হবে। আপনাকে আমি ভগবান ভেবেছিলাম, আর আপনি শয়তান, শয়তান, দুষ্ট শয়তান। বলো ডার্লিং, কি চাও? মা না আকাশ? ভেবে বলো, ভেবে বলো। কোনো মূল্যের বিনিময়ে আমি আমার মা কিংবা আকাশ কাউকে হারাতে চাই না। এই তুমি কিন্তু বাধ্য করছো তোমার জীবনের পরবর্তী অধ্যায়টা নতুন করে লিখে দিতে। মানে? প্রথম দেখাতেই তোমার সাথে আমার একটু দুষ্টুমি করতে ইচ্ছে হয়েছিল, কিন্তু সেই ইচ্ছে থাকলেও উপায় ছিল না। কিন্তু আজ যখন সেই সুযোগ এসে গেছে তখন হাতে লক্ষ্মী পায়ে ঠেলাটা একদম ঠিক হবে না সূর্যদা। আর তাছাড়া যেটা আসছে সেটা তো বহুল ব্যবহৃত রদ্দি। এই চলো সূর্যদা, ডানাটা না হয় আমরাই ছেটে দিই। এসো এসো বলছি, কাছে ছাড়ুন বলছি, ছাড়ুন। এখন আমাদের কি হবে কে জানে। তোর দিদিটাই বা কোথায় গেল কি জানি না। যত ছিল যে আজ হলো চুরমার, জীবন প্রদীপ নিভে গেল, শুধুই অন্ধকার। পথ যে তার হারিয়ে গেছে, এই পথই ঠিকানা। জীবন সাগরে ডুবলো তরি, কেন তা জানে না। আকাশ কুসুম স্বপ্ন যে তার স্বপ্ন থেকে যায়। প্রেম হারালো, সব হারালো, একা সে তো হায়, একা সে তো দাদার বডিটা কখন আনবে রে? আজ তো কাটাপুকুর বন্ধ। নন্দদারা বলছিল কি বডি আস্তে আস্তে। ঘরে মা আছে? হ্যাঁ আছে। ডাক্তার চলো। নমস্কার মাসিমা, নমস্কার নমস্কার। আমি সূর্য। আকাশ, আকাশ, আকাশের দাদা। আকাশ তো নেই, তাই ওর কাজগুলো আমাকেই করতে হচ্ছে। 1 নম্বর ডাক্তার, 2 নম্বর বলা যাবে না, সেন্সার। কি মাল জন্ম দিয়েছেন ওয়াইডি। সিম্পলি হট। ভাবলেই না মাসিমা উত্তেজিত হয়ে পড়ছি। উফ, কি ফিগার। বলছো তুমি? আমি বুঝতে পারছি না। আয়লা 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 তাণ্ডব। শুনুন,
24 ঘন্টা 24 ঘন্টা টাইম দিলাম, তার মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে হবে। আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। টিক 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 টিক। চলো ডাক্তার। টিক টিক টিক। তার মানে মাসিমা নেই। সরি কুসুম, তোমায় কি ভেবেছিলাম তুমি। আচ্ছা, আমি আসছি। আর হ্যাঁ, তোমার দাদাকে আমার প্রণাম জানিও, আর সঙ্গে বুক ভরা ভালোবাসা। দাদা, ওরা ওদের কৃতকর্মের শাস্তি পেয়ে গেছে। এই ঘটনা 7 দিনের মধ্যেই ওরা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই ভাবি, উনি বেঁচে থাকতে তোমার বিয়ে। কুসুম, না জেনে তোমায় অনেক বাজে কথা অপমান করেছি, পারলে আমায় ক্ষমা করো কুসুম। আকাশ, আর কোনোদিনও কোথাও দেখা হয়ে গেলে আমি যে তোমার পরিচিত তা প্রকাশ করো না। মানে? না না না, এই অসম্ভব। ওই নরক তোমায় আমি ফিরতে দেব না। মানে? তুমি আমাদের সঙ্গে থাকবে, আমাদের বাড়িতে, ময়ের দিদি হয়ে। না না, এই অসম্ভব। মৌ শিক্ষিতা, বুদ্ধিমতী, ওকে বুঝিয়ে বললেই ও। আকাশ, বউ মানলেও এই সমাজ মানবে না। যে সমাজ একটা মেয়েকে সুস্থ হয়ে বাঁচতে দেয় না, তুমি সেই সমাজের কথা বলছো? আকাশ, তুমি কেন বুঝতে চাইছো না যে আমি কিচ্ছু শুনতে বুঝতে চাই না। যেতে তোমায় হবেই। দরকারে জোর করে নিয়ে যাব। আকাশ, কি যাবে না? যাবে না আমার সঙ্গে? শোন না, বলছি তাহলে কাল সকাল 10টায় আমরা বেরোবো। তৈরি থেকো। আসছি, চলি। এই শুনছো? কি গো, ওঠো না। কি হয়েছে? পাশের ঘরে কিছু হয়েছে, দেখো না। ঠিক আছে, তুমি দেখো। আরে চলো না। আরে কি হয়েছে? কিন্তু চলো। যাও যাচ্ছি। কি হলো? এসো। আসছি। কি হয়েছে মিস্টার দত্ত? কিছুক্ষণ আগে ফটিক এসেছিল, এসে দেখে এদিকে না স্বামীও ব্যাপারটা, মোবাইলটা সুইচ অফ। আমি থানায় খবর দিয়ে দিয়েছি, ওরা এক্ষুনি এসে পড়বে। হঠাৎ কি এমন হয়ে গেল? গতকাল সন্ধ্যেতে ওর সঙ্গে আমি তো ভাবতেই পারছি না।
এই এই একটা চিঠি ওনার ওনার হাতে পেলাম। এই চিঠিটা কিছু বুঝতে পারছি না। আমি আবার সেই আকাশ কুসুম স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, কিন্তু আমাদের মতো মেয়েদের জীবনের স্বপ্ন, প্রেম, ভালোবাসা সবে যে আকাশ কুসুম স্বপ্ন, কখনো পূর্ণ হয় না, থেকে যায় অপূর্ণ।